তো চলো আজকে তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষা শেষ হয়ে গেল। তো চলো আজকে তোমরা আমরা প্রশ্ন উত্তরগুলো সমাধান করি। কে কত পেলে বলবে কিন্তু। চলো, উত্তর পরাজয় সম্পর্কিত নিচের কতগুলি বক্তব্য সঠিক? এটা এখানে হবে 3টি। কোনো এক দম্পতির পরপর 3টি সন্তান যদি পুত্র হয়, তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ? না 50% হবে। YYRR ও YYRR জিনোটাইপযুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদ অনুপাত নির্ধারণ করো। এখানে হবে 2:2। নিচের কোন ক্রসটি F1 জনুতে লম্বা ও বেটে বৈশিষ্ট্য অনুপাত 1:1 হবে? এটা হবে ক্যাপিটাল টি স্মল টি ইন্টু স্মল টি। প্রদত্ত কোন জোটটি সমসংস্থ অঙ্গ নয়? এটি হবে পাখি ডানা পতঙ্গের ডানা। নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম? গয়ের দাগ, গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু ও কারক। তারপর নিচের কোন সঠিক বাক্যটি সঠিক নয়? ঘরটা হবে অর্ডিনালির হাড় উৎপাদনে সাহায্য করে। চোখের প্রতিচারক মাধ্যমগুলি হলো, এটা ক হবে কর্নিয়া, আইগোস হিউমার, লেন্স, ভিট্রাস হিউমার। তারপর এখানে 9 দাগটা দেখে নাও, এটা হবে ক্ষয়েরটা 1 এবং 2 এবং 3। 10 দাগ, ডিএনএতে নাইট্রোজেনযুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক? এটা হবে ঘয়েরটা, দেখে নাও। মিলার ও উরের পরীক্ষা নিচের কোন বিক্রিয়াটি ব্যবহৃত হয়নি? এটা হবে H2S। তারপর কোনটি মৌমাছি ওয়াগেল নৃত্যর বৈশিষ্ট্য নয়? এটা হবে গয়েরটা। ওয়াগেল নৃত্য পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাঁটার দিকে এবং পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে, গয়েরটা হবে। তারপর বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোটটি সঠিক? এটা হবে বহিরাগত প্রজাতি অনুপ্রবেশ, মৌরলা মাছ। 14 দাগ, জীব বিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো, এটা হবে ক্লোরিনযুক্ত কীটনাশক। তারপর নাইট্রোসোমোনাস, রাইবোজিয়াম, নাইট্রোব্যাক্টর, সিউডোমোনাস, এই অণুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট? এটা হবে সিউডোমোনাস। তারপর বাম স্তম্ভ, ডান স্তম্ভ, এ স্তম্ভ, এ স্তম্ভ, বি স্তম্ভ। তো ADH এটা হবে নেপ্রনের দূরবর্তী সংবর্ধন নালিকা থেকে জলের পুনঃশোষণ দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করে। তারপর বি, অ্যামাইটোসিস হবে বেমতন্তু গঠিত হয় না। তারপর থ্যালাসেমিয়া হবে অটোজম অবস্থিত প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন। তারপর সমবৃত্তীয় অঙ্গ হবে অভিসারী বিবর্তন। মানব জনসংখ্যা বৃদ্ধি, এটা হবে জলাভূমির হ্রাসপ্রাপ্তি। আর পক্ষীপরাগী পুষ্প হবে পলাশ। মানবদেহে মোট ড্যাশটি জোড়া করোটি স্নায়ু, সুষুম স্নায়ু বর্তমান, এটা হবে 43টি। তারপর হবে টেলোমিয়ার বিশেষ মেরুযুক্ত হওয়ায় ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। তারপর হবে কালো বর্ণ অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হবে ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর। তারপরে ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্ত করে। তারপরে হবে প্রাণীর বর্জ্য শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বাসতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমার সৃষ্টি হয়, এটা কিন্তু লোমও হতে পারে। তারপর 84 অর্থ উদ্দেশ্য হলো প্রাণীর শিকার, বা এটা কিন্তু তোমরা চামড়া নখও করলে কোনো অসুবিধা নেই। তারপর চলো আমরা দেখে নিই। পরিষদের শব্দটি বেছে নেব, এটা হবে হাইপোথ্যালামাস। সোয়ান কোষের কাজ কি? না পেরিফেরাল স্নায়ুতন্ত্র বজায় রাখা, যে কোনো একটা লিখলে হবে। তারপর খন্ডিবমন স্পাইরোগাইরা কর্কটম ইস্ট হবে। তারপর এখান থেকে জিনোটাইপগুলির মধ্যে যেটা সঠিক সেটা হবে ক্যাপিটাল স্মল ওয়াই আর ক্যাপিটাল আর। আমরা দেখে না। ডারউইন অভিব্যক্তি সংক্রান্ত মতবাদ প্রথম পর্যবেক্ষণটি কি? না প্রাকৃতিক নির্বাচন। নিচে 4টি বিষয়ের মধ্যে কোনটি 3টি অপর বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে। এটা হবে সুন্দরবনের পরিবেশগত সমস্যা। তারপর তোমরা এগুলো দেখে না। দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগোলকে লেন্সটিক বক্রতা হ্রাস পেলে ফোকাসের দৈর্ঘ্য বেড়ে যায়, এটা হবে সত্য। তারপর প্রাণী কোষের মাইটোসিস অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোমে মেরুবর্তী চলন ঘটে, এটাও সত্য হবে। একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট ও অপর লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট, এরূপ একটি জিনোটাইপের উদাহরণ হলো ক্যাপিটাল স্মলার, এটা মিথ্যা। ইকুয়াসে অগ্রপথে 4টি ও পশ্চাৎপথে 3টি আঙ্গুল উপস্থিত ছিল, এটাও মিথ্যা।
তারপর রেড পণ্য সংরক্ষণের একটি প্রচেষ্টা হলো ক্যাপটিভ ব্রিডিং, এটা মিথ্যা। তারপর হলো বিপাক ক্রিয়ার সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটি হলো ইনসুলিন, সত্য। তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। তো এর পরের ভিডিও যদি চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করো।